আসবো স্যার? হ্যাঁ এসো। আমি ভাবছিলাম যে আমার সঙ্গে গেলে আমার ভালো লাগবে অপর্ণা। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আমি কালকে সারা রাত ভাবলাম যে তোমার বাবা ঠিক কথাই বলছেন। আমার এক্সামের ব্যাপারটা যদি আমি জানতাম, আমি এই লন্ডনে যাওয়ার ব্যাপারটাকে কোনোদিন বলতামই না। চাপিয়ে দেওয়া তো দূরের কথা। তুমি কিছু বলবে অপর্ণা? এতটা বোঝার জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার। ব্যাপারে তুমি কষ্ট পাচ্ছ না তো? না না স্যার, বাবাকে দুশ্চিন্তা মুক্ত হতে দেখে সত্যি আমার নিজেরও ভালো লাগছে। আপনার সাথে কথা বলার পর বাবা অনেকটা বেটার এখন। বাবাকে হাসি খুশি দেখে আমার নিজেরই খুব আনন্দ হচ্ছে। ঠিক কথা। আসলে তুমি তোমার বাবা মার গর্ব। তোমাকে যেভাবে মানুষ করেছেন, তুমি যেভাবে মানুষ হয়েছো, তাতে আমিও গর্ববোধ করি আর কি। আর আমি কিছুদিন থাকবো না, তুমি তো জানো। নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। আপনিও ওখানে গিয়ে সাবধানে থাকবেন। আর ভুলেও কিন্তু বেশি জাল দিয়ে খাবার খাবেন না, যতই খিদে পাক না কেন। আর মনে করে টাইমলি ওষুধগুলো খাবেন। এরম বাচ্চা কেন? আপনার ওষুধ তোমার কাছে আমি নিয়ে এসেছি। ও তার মানে তুমি জানতে যে আমি তোমার কাছে আসবো? আমার বিশ্বাস ছিল আপনি ঠিক আসবেন। হ্যাঁ, অ্যালার্ম দিয়ে রাখবো। আমি এখন রাখিও অ্যালার্ম দিয়ে। মনে থাকবে তোমার ওই ওষুধ খাওয়ানোর জন্য অ্যালার্ম দেওয়ার কথা মনে থাকবে। একটা কথা বলো তো, আমি যখন থাকবো না তখন তোমার না নো এক মিনিট। A small gift for you. গিফট? Gift আসলে also made me proud, তাই পছন্দ হয়েছে। আপনি কিছু দেবেন আর আমার সেটা পছন্দ হবে না, তা তো হয় না স্যার। আমার একটা কথা আছে, প্লিজ কিছু মনে করবেন না। বলো না। এই গিফটটা আমি নিতে পারবো না। নিতে পারবে না? আমি দিচ্ছি বলে? আই এম সরি স্যার, আপনার দেওয়া কিছু ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু এই গিফটটা আমি নিতে পারবো না। তবে এই গিফটটা আমি তখনই নেব যখন এটা দেওয়ার কোনো নাম থাকবে, যখন আমি সবাইকে সেটা বলতে পারবো, কারোর থেকে লুকিয়ে রাখতে হবে না। এই গিফটটা যদি আমি এখন বাড়িতে নিয়ে যাই, মা বাবা যদি জিজ্ঞাসা করে এটা কে দিয়েছে, কোথা থেকে পেয়েছি, কি উত্তর দেবো বলুন তো? আমি কেন বলুন, কি উত্তর দেবো ওদেরকে আমি? তাই এই গিফটটা
আমি এখন নিতে পারবো না। কবে নিতে পারবে? সেই উত্তরটা শুধু আপনার জানা স্যার, আপনি ভালো বলতে পারবেন। একটা করে দিন যাচ্ছে, আমি অপেক্ষা করে আছি আপনার উত্তরের আশায়। দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। পাড়া থেকে ময়লা আবর্জনা সরাতে হবে, সরাতে হবে, সরাতে হবে। অন্যায় অবিচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আবার আপনি? হ্যাঁ, আবার আমি বারবার আসবো। যতক্ষণ না ময়লা আবর্জনা পাড়া থেকে আপনি সরাচ্ছেন ততক্ষণ আমরা আসবো। আপনার মাথাটা তো ঠিক আছে তো নাকি? কেন আমার মাথা খারাপ হতে যাবে কেন? আপনার মাথা খারাপ, আপনার মাথা খারাপ, তাই আপনার কথায় আপনার লোক বলছে যে আমাদের পাড়া থেকে ময়লা সরাবে না। কি বিপদ! আমাদের কাজ হলো ময়লা পরিষ্কার করা, আর আমি হঠাৎ করে ওরকম কথা বলতে যাবোই বা কেন? অত শত আমরা জানি না। আপনি এক্ষুনি লোক পাঠিয়ে আমাদের পাড়া থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করাবেন, তবে আমরা এখান থেকে যাবো, ব্যাস। আর আমরা কেউ যাবো না। মগের মুলুক নাকি? ভাবছেন ফাঁকা আওয়াজ দিচ্ছি, তাই না? এই যে দেখুন, এই কতজন এসেছে দেখেছেন তো? এই সবাই মিলে যদি বুঝতে পারছেন কি হবে। দেখুন, আপনারা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমরা সরকারি স্টাফ, আমাদের একটা ডিউটি আওয়ার আছে। যখন তখন বললে আমরা লোক পাঠাতে পারবো না। এখন যান, কাল সকালে লোক গিয়ে সব পরিষ্কার করে দেবে। যান। কাল সকালে মানে কে? সারাদিন আমরা দুর্গন্ধের মধ্যে টিকে থাকবো? কে আমরা মানুষ নই না? এই আপনি কিন্তু না এবার খুব বাড়াবাড়ি করছেন বলে দিলাম। আর কথা না বাড়িয়ে যান এখান থেকে, নাহলে কিন্তু এর ফল ভালো হবে না। হুমকি দিচ্ছেন? সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন না? আপনার লোক গিয়ে পাড়া থেকে ময়লা না সরালে এই আমরা এখানেই বসে গেলাম। এই বসো, বসে পড়ো। আপনি লোক না পাঠালে আমরা এখান থেকে কিছুতেই নড়বো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমি দেখছি আজকে আপনি এখান থেকে বেরোন কি করে। আমার নাম সুস্মিতা বসু। আর কি হচ্ছে কি এসব? হ্যাঁ, যা খুশি তাই না? আরে বলছি তো আমি কাল সকালে সব ঠিক করে দেবো। এখন যান, আমার এখন হাত পা বাঁধা। আমাদেরও কিছুই খোলা নেই, সব বাঁধা। এই আপনি না এইসব জুলুমবাজি এখন বন্ধ করুন বলে দিচ্ছি। এই আপনি আপনার লোক দিয়ে এই সমস্ত করি এখন নাটক করছেন না? আজকে একটা হেস্ত নেস্ত করে তবে যাবো, না হলে এখান থেকে নড়বই না। এখান থেকে নড়ছি না, নড়বো না, নড়ছি না, নড়বো না। হেস্ত নেস্ত করবে তাই তো? ঠিক আছে, তাই করো, হেস্ত নেস্তই করুন। আর নড়বেন না, দেখাচ্ছি সবাইকে কি করে নড়াতে হয়, আমি দেখাচ্ছি। এই ফোন রাখুন, ফোন রাখুন। নিজের কাজ কিছু করছে না, ফোন করছে। ফোন দিয়ে কি হবে? ফোন করা চলছে না, চলবে না, চলবে না। পাড়া থেকে ময়লা আবর্জনা সরাতে হবে, সরাতে হবে। অন্যায় অত্যাচার মানছি না, মানবো না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। স্যার, আমি আপনার উপহারটা নিলাম না বলে কি আপনি আমার উপহারটা নেবেন না? সেটা কিন্তু হবে না। আমি যাচ্ছি না তো কি হয়েছে? আমি আমার গনু দাদাকে পাঠাচ্ছি। গনু দাদা আপনাকে সব জায়গায় বিপদ থেকে রক্ষা করবে, আপনার কিচ্ছু হবে না। জানেন তো, আমি গনু দাদার কাছে যা যা বায়না করি, গনু দাদা কিন্তু আমার সব কথা শোনে।
আমার মা যখন মাঝে মাঝে খুব টেনশনে পড়ে বলে সাবধানে বাড়ি ফিরবি, কিন্তু আমি না খুব হারি, কারণ আমি জানি আমার গনু দাদা আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আর আমি গনু দাদাকে বলে দিচ্ছি, শোনো আমার স্যারের যেন কোনো বিপদ না হয়। আপনাকে গনু দাদা সাবধানেই রাখবে, কোনো বিপদ হবে না। কি গো গনু দাদা, বলো আমার স্যারকে তুমি রক্ষা করবে কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, কোন দাদা বলে দিচ্ছি, কোন দাদা আপনাকে রক্ষা করবে। এইবারও আপনি নেবেন না? কোন দাদা বললো যে নেব, তুমি বলছো তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি তোমার এই মনে দাদাকে আমি সবসময় সঙ্গে সঙ্গে রাখবো, নিয়েও যাবো। তো শোনো, আমি যতদিন অফিসে আসছি না, বাইরে থাকছি, ততদিন তুমি অর্ককে অ্যাসিস্ট করো। পড়াশোনাটা ভালোভাবে করো, যাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট আনতে পারো। আর যদি ফোন বা ব্যাস, আর কি, ভালো থেকো। হ্যাঁ বাবা বলো। অপু, অপু সর্বনাশ হয়ে গেছে রে, তোর মা। কি হয়েছে মায়ের? আরে তোর মাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি? কি বলছো কি তুমি বাবা? হ্যাঁ রে মা, আরে ধরে একেবারে হাজতে পুরে দিয়েছে। আমি না কি করবো কিচ্ছু বুঝতে পারছি না রে অপু। তুমি তুমি কথা বলোনি? আরে আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আমাকে তো কথাই বলতে দিচ্ছে না এরা। মানে আমি এক্ষুনি আসছি না, কিন্তু তুমি আমাকে এটা বলো, মানে এমন এমন কি করলো মা যার জন্য একেবারে লকআপে পুরে দিল? আমি জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় কর্পোরেশনের অফিসে গেছিল তো, ওখানে কিছু একটা গোলমাল হয়েছে বুঝলি। আরে আমাকে তো পাড়ার লোকজন খবর দিল। তা ওরা কেউ কিছু বলেনি? অদ্ভুত ব্যাপার তো। অপু একটা বিপদ হয়েছে তো, এটা থেকে আগে বাঁচতে হবে। আমি না রতিন স্যারের কাছ থেকে কিছু টাকা ধার করে এনেছি বুঝলি, ওই 1000-5 মতো, যদি জামিনের জন্য লাগে। মারে আমি বুঝতে পারছি না, এরা মনে হয় এত সহজে ছাড়বে না রে তোর মাকে। দাঁড়াও তুমি এত টেনশন করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। মায়ের কিচ্ছু হতে দেবো না আমি। আমি জানি তুই অফিসে আছিস, আমি তোকে বিরক্ত করতে চাইনি, কিন্তু কি করবো বলতো, আমার মাথা কাজ করছে না রে অপু। আচ্ছা ঠিক আছে এখন ফোনটা রাখো, ফোন কথা বলে এখন টাইম নষ্ট করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। রাখো তুমি ফোনটা এখন। হ্যাঁ আসছি। হ্যাঁ ঠিক আছে। অপর্ণা,
কিছু প্রবলেম হয়েছে? হ্যাঁ একটু এমার্জেন্সি আছে গো, আমাকে বেরোতে হবে। আমি বোধহয় জানি ব্যাপারটা কি হয়েছে। এবারেই আসলে ইমপ্রেস করার টাইম। অবনা, চলো আমি তোমার সাথে যাচ্ছি। না না, তার কোনো দরকার নেই, আমি পারবো। না না, তুমি আঙ্কেলের সাথে কথা বলছিলে, আমি শুনেছি। আমি গেলে তোমাদের সুবিধা হবে। তুমি কি করে অপর্ণা, আমি একজন লয়ার, আমি মনে হয় ব্যাপারটা সলভ করে দিতে পারবো। কিন্তু তুমি অফিসের কাজ ফেলে এখন? না না, এটা তো এমার্জেন্সি। কি হয়েছে জানতে পারি কি? কর্পোরেশন অফিসে কিছু একটা ঝামেলা হয়েছে, সেখান থেকে আমার মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখনো ছাড়ছে না। ও, এসব সলভ করা আমার 1 মিনিটের কাজ। ডেঞ্জারাস মহিলা স্যার। আগের দিন তো অফিসে এসে খুব ঝামেলা বাকিয়েছে, আজ তো পুরো দলবল নিয়ে চলে এসেছে। কি উল্টো পাল্টা কথা বলছে। স্যার স্যার, আমার কথা শুনুন। ব্যাপারটাকে উনি অন্যভাবে নিচ্ছেন। আমাদের পাড়ায় অসুবিধা হচ্ছিল, পাড়ার সবাই মিলে বলতে গেছিলাম স্যার। আমাকে একা এরকম জেলের মধ্যে ভরে দিলেন, এটা কি রকম ব্যাপার? আপনি চুপ করবেন? উনি একজন সরকারি অফিসার, উনি ওনার দায়িত্ব পালন করবেন না, আর আমরা সাধারণ মানুষ একটু চাপ দিলেই পাপ হয়ে যাবে। স্যার, আগের দিন আবার একটা ছেলেকে নিয়ে এসেছিল, সে আবার চুপি চুপি ভিডিও করছে। আরে এখন তো কথা বলার আগেই সবাই ফোন বের করে ভিডিও করে। তাহলেই বলুন কি আনএথিক্যাল কাজ? এই কথাটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে স্যার, এইভাবে কি করে? আবার আবার আপনি কথা বলছেন? ও স্যার, ও স্যার, শুনুন, আমি কিছু করিনি, আমি কি করব? আপনি ধর্নায় বসেননি, আপনি হুমকি দেননি ওদের বেরোতে দেবেন না বলে? উনি আগে হুমকি দিয়েছেন স্যার, উনি আগে হুমকি দিয়েছেন, তারপর আমি তো কি করব? অন্যায় কথা শুনে চুপ করে থাকবো? আর একটাও কথা বলবেন না, বড় নেত্রী হয়ে গেছেন না? লকআপের হাওয়া খেলে একদিন সব তেজ বেরিয়ে যাবে। ভগবান, কি হবে? আমি তো বুঝতে পারছি না, আমাকে তো এরকম দাগি হাসামি বানিয়ে দিল। আমার কি হবে এবার? অপর্ণা, আমি যাবো তোমাদের সাথে। না না, তার কোনো দরকার নেই, আমি যাচ্ছি তো। না, তুমি এক কাজ করো স্বপ্না, তুমি মীরা ম্যামকে বলো আমি একটু এমার্জেন্সি হচ্ছে, তার জন্য বেরিয়ে যেতে হচ্ছে, আমি ম্যামকে জানিয়ে যেতে পারলাম না, ঠিক আছে? কি এমার্জেন্সি জিজ্ঞেস করলে কি বলবো? বলবে কর্পোরেশন অফিসে কোনো একটা ঝামেলাতে আমার মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, সেই জন্য আমাকে যেতে হচ্ছে, ঠিক আছে? এটা তো ভীষণ সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, ভীষণই সিরিয়াস ব্যাপার। চার্জশিট ফাইল হয়ে গেলে কোর্ট অব্দি দৌড়াতে হবে। প্লিজ নীল, এসব কথা বলো না। না না, এসব কিছু হবে না, তার জন্যই তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে, যাতে পুলিশ স্টেশনে সবকিছু সলভ হয়ে যায়। আমি জানি তারা আছে তোমার অপর্ণা, কিন্তু আমার মনে হয় তোমার একবার এই এত বড় ঘটনাটা আর্য স্যারকে জানানো উচিত। না না, এসব পার্সোনাল ম্যাটার কেন আমি স্যারকে জানাতে যাব? উনি জানলে হয়তো এই ব্যাপারটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। না, সেসবের কোনো দরকার নেই, সব বিষয়তে স্যারকে জড়ানো ঠিক নয়। আর সাধারণ মানুষেরা যেরকম ভাবে এইসব প্রবলেমে পড়লে সলভ করে, আমিও সেরকম ভাবেই করবো। আমি আসছি, হ্যাঁ? আরে এরা না কোনো কথা শুনছে না, জানিস অপু, আমাকে একটু দেখা পর্যন্ত করতে দিচ্ছে না। আঙ্কেল, আপনি এত টেনশন করবেন না, আমি সব ব্যবস্থা করেছি। একটু দেখো না কি করা যায়। আরে এমন ভাবছে যেন ও আমার সুমি একটা বিরাট বড় অন্যায় করে ফেলেছে। আমাকে একবার ভেতরে যেতে দাও, আমি এই কথা বলছি না। কোথায় যাচ্ছেন? আমার মা ভেতরে আছে, একবার আমাকে যেতে দিন না প্লিজ। আমি বুঝেছি, তবে এই কেসে এখন আর কিছু করা যাবে না। ওরা যাবে না মানে? আমি একবার ভেতরে স্যারের সাথে কথা বলতে চাই, প্লিজ ম্যাম। বললাম তো বারণ আছে, যেতে পারবেন না। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ আমাকে যেতে দিন। আরে কি মুশকিল! এই যে আপনি এভাবে কাউকে আটকাতে পারেন না। দেখুন, আমি আমার কাজ করছি এখানে, আপনারা ঝামেলা না করে যান এখান থেকে। আমি আমার মাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, ওনাকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। আর আপনি কিন্তু আইনত আমাকে পারেন না এভাবে আটকাতে। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ মা। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন আপনারা? ফাইন স্যার, আপনি? স্যার, আপনি কিছুদিন আউট অফ ক্যাম্পে থাকবেন। তাই রিপোর্টগুলো আপনাকে একবার দেখাতে আমরা সবাই এলাম। হ্যাঁ, সে হবে। তার আগে আপনারা চা, কফি, কিছু জুস এগুলো নিন। স্যার, আপনার এখানে এলে আতিথেয়তার কিছু কম হয় না কখনো। হ্যাঁ, সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে আপনাদের এত দিনকার সম্পর্ক, আপনারা তো শুধুমাত্র আমার কাছে ডিলার নন, তার থেকেও অনেক বেশি। আপনি আমার দেখা সেরা একজন মানুষ, একদম অন্যরকম। সত্যিই তাই, সে কথা বলতে কোনো অসুবিধা নেই। আর আপনার চোখ, জরুরির চোখ, অপর্ণার আইডিয়া আমাদের খুব কাজে লেগেছে।
খুব ভালো রেসপন্স পাচ্ছি। একদম। আর অপর্ণা যে আইডিয়া দিয়েছে তাতে বেশ কিছু ব্র্যান্ড আমাদের সঙ্গে মার্চ করতে চাইছে, যারা ক্লোথ লাইন বানাবে রাজনন্দিনী শাড়ির মেটেরিয়াল ইউজ করে একটা বাস্কেট হচ্ছে। কিন্তু আপনি বলেছিলেন অপর্ণার কথা, ও যে ওভাবে নিজেকে প্রমাণ করবে ভাবা যায় না। দারুণ আইডিয়া অপর্ণার। আচ্ছা, আপনারা যে কথাগুলো বলছেন সেটা অপর্ণাকে বলুন না। ও নতুন কাজ করছে, আপনাদের কথা শুনে ও ইন্সপায়ার্ড হবে। বিলাপ, তুমি একটু অপর্ণাকে ডেকে দাও। তুমি মিটিংটা এগো, আমি দেখছি, পরে দেখছি। ওটা দেখার কি আছে, ও তো মিটিংটাতে থাকতে পারে, প্রবলেম তো কিছু নেই। প্লিজ কল আর ময়লা পরিষ্কার করতে বলেছিলাম বলে এরকম জেলে পুড়ে দিল। মা, কি সর্বনাশ হলো, আমাকে জেলে জেলে বন্ধ করে দিয়েছে অপু। হে ভগবান। আচ্ছা আমি কথা বলছি, তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, আমি কথা বলছি ওর সাথে। চুপ করে দাঁড়াও, আসছি। স্যার স্যার, আমি হাত জোর করছি, প্লিজ আমার মাকে ছেড়ে দিন। ও সব কিছুর জন্য আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, উনি আর এরকম করবেন না, প্লিজ আমি হাত জোর করে বলছি, ছেড়ে দিন ওনাকে। আমি নিজের কথা ভেবে কিন্তু কিচ্ছু করিনি, আমি কলোনির সবার কথা ভেবে এই কাজ করেছি স্যার। এখন ভালো কাজ করার জন্য সারা জীবন জেলের ঘানি টানবো? আমি কথা বলছি, তুমি একটুখানি শান্ত হয়ে থাকো লক্ষ্মী মা আমার। প্লিজ স্যার ওনাকে ছেড়ে দিন প্লিজ। দূর শান্ত, এই জেলের মধ্যে শান্ত থাকা যায়? ওখান থেকে কিছু খেতে দিচ্ছে না। একটু চুপ করে দাঁড়াও না মা, প্লিজ একটু শান্ত হও প্লিজ। হ্যাঁ, এখন তো তুইও ঝাঁঝিয়ে কথা বলবি। আমি তো এখন জেলের মধ্যে বন্দি মা, তাই না? সবাই আমাকে কথা শোনাচ্ছে। অপু, অপু, এখান থেকে যেভাবেই হোক আমাকে বার করা, আমাকে যেভাবেই হোক বার করা মা। আমার খুব ভয় লাগছে, ভীষণ তোর বাবার কথা মনে পড়ছে। বললাম তো স্যারের পারমিশন ছাড়া ওনার সাথে দেখা করতে পারবেন না। একবার প্লিজ আমার মায়ের সাথে আমাকে একটু কথা বলতে দিন, আমি খুব টেনশন করছে, একবার যেতে দিন না প্লিজ প্লিজ। এই কথা বললে হবে না। ও দিদিমণি, ও দিদিমণি, আমার মায়ের সাথে কেন দেখা করতে পারবো না স্যার, প্লিজ একবার। আপনি এমন সব কাণ্ড বাঁধান না মাঝে মাঝে। অপু, আমার খুব ভয় করছে অপু। প্রতিবাদ করার সময় ভয় পাবনি, এখন কেন তাহলে ভেতরে ঢুকে ভয় পাচ্ছ? আরে ভয় আমি এমনি পাচ্ছি না। আমি না খেয়ে থেকে যাবো, কিন্তু তোদের না দেখে আমি কি করে থাকবো? এরকম করে না মা, এরকম বাবারই থেকে তোর বাবা না দেখে মরেই যাবে। আমি তোমাকে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না, প্রমিস। ওরা তোর কথা শুনবে বলে তো আমার মনে হচ্ছে না খুব কেটা লোক। এরকম বলে না, চুপ করে দাঁড়াও, আমি এক্ষুনি কথা বলে আসি। স্যার স্যার প্লিজ আমার মাকে ছেড়ে দিন প্লিজ। উনি খুব সাদামাটা মানুষ, অকারণে এই সব কাজ করতে যাবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি উনি আর এরকম করবেন না, প্লিজ ছেড়ে দিন। আইন নিজের হাতে তুলে নিলে তো ভুগতেই হবে। আরে আমি অনেকবার সাবধান করেছিলাম। স্যার আমি বলছি তো উনি আর এরকম কাজ করবেন না। আমি সব কিছুর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ছেড়ে দিন ওনাকে। না না, এমনিতে তো আর ছাড়া যাবে না। আপনি লয়ার আর পেপারস সব রেডি করে নিয়ে আসুন। ও সব কথা যাবে, ও তো অনেক টাকার ব্যাপার। আমি ল প্র্যাকটিশনার। এভাবে কাউকে গ্রেফতার করা যায় না কিন্তু। আমি জামিনের ব্যাপারে কথা বলতে চাই। এক মিনিট স্যার, এই ছেলেটা চুপি চুপি আমার ভিডিও তুলছিল। হোয়াট? একজন গভর্নমেন্ট অফিসারের উইদাউট পারমিশন ভিডিও করেছে স্যার। কিছু করুন আপনি। আপনি নিজেকে লয়ার বলছেন কিভাবে? একজন কর্তব্যরত সরকারি অফিসারের ভিডিও রেকর্ড করতে পারেন অনুমতি ছাড়া? আপনিই তুলেছেন তো সেই ভিডিও? প্রয়োজনে আপনি সিসিটিভি ফুটেজ চেক করুন। লাইভ করে সরকারি অফিসারকে অপদস্থ করার অপরাধে আপনাকে গড়াতে ঢুকতেই হবে। এলাকায় মেল রকমের বড়। কি হচ্ছে? আরে কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু আপনাদের নামে আপনি যা পারেন করে দিন। এই আপনি লয়ার? স্যার আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ ওনাদেরকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ। আপনার বিচার কথা আমি কাউকে ছেড়ে দিতে বাধ্য নই। ছেড়ে দিন ওনাকে, ছেড়ে দিন। কি করছেন কি? যা ওকেও ধরে নিল। হে ভগবান, এই সমস্যাটা মিটার বদলে আরো বেড়ে গেল। এবার কি হবে?